হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? বহুদিন বাদে ল্যাদ কাটি আবারও আমি ব্যাক টু ফর্ম। রাতের মেনু ঠিক করা যে আমার কাছে প্রচন্ড কঠিন একটা কাজ, সেটা তো তোমরা সবাই জানো। আজ শ্বশুর মশাই, শাশুড়ি মা, দীপ্তে সবাইকে জিজ্ঞাসা করলাম, আর প্রত্যেকেই তোর যা ইচ্ছে বলে আমাকে কাটিয়ে নিজেদের কাজে মন দিল। তবে বেগুন পোড়া বানাবো বলতে তিনজনে এক বাক্যে ঘাড় নাড়লো। ঠান্ডার মধ্যে যদিও বেশি কিছু আমার করতে এমনি ইচ্ছা করছিল না, তাই রাতের মেনুতে আজকে গরম গরম রুটি আর বেগুন পোড়াই ফাইনাল করা হলো। ছোটবেলায় শীতের ছুটিতে যখনই মামা বাড়িতে যেতাম, ছোটদিদা ভাত রুটি সমস্ত কিছু করার পরে উনুনে নিভু নিভু আছে বেগুনগুলোকে পোড়াতে দিত। সাথে আবার কখনো কখনো আলুও দিয়ে দিত। আলু বেগুন সব সুন্দর করে একসাথে মাখার পরে দিত ধনেপাতা কুচি, আর সেটাও বাড়ির জমির। তার স্বাদ গন্ধ ছিল এখনকার বাজারের থেকে কেনা ধনেপাতার থেকে একদম আলাদা। এখন তো সময়ের অভাবে কালে ভদ্রে মামা বাড়ি যাওয়া হয়, তবে যখনই যাই ছোটদিদা কিন্তু তার সাধ্যমতো সমস্ত কিছু বানিয়ে খাওয়ায়। সেটা পিঠে পুলিই হোক বা পছন্দের যে কোনো পদ। সময়ের সাথে সাথে আমিও যেমন অনেকটা বড় হয়ে গেছি, তেমনি দিদারও অনেকটা বয়স হয়ে গেছে। তবুও মামা বাড়িতে গেলে এখনো যে দিদার কাছে এটা সেটা খাওয়ার আবদার করতে পারি, গল্প করতে পারি, তার জন্য আমি সত্যিই ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ। তোমাদের সকলের দাদু দিদা ঠাম্মিরা খুব ভালো থাকুক এই কামনা করি। দেখা হবে পরের ভিডিওয়ে।